সরকারের একটা উপদেষ্টা আছে মাহফুজ আলম উজরে খামাখা, এর বাড়ি নোয়াখালী লক্ষ্মীপুরে, আমারও বাড়ি ওই জায়গায়। এত নির্বাচন করবো ওই আসনে তো না আমিও নির্বাচন করব, কারণ আমি একটাই মনে করি যে মানুষের এক হচ্ছে বেশি ভরসা করে আমগুরফে জনগণের ফে ডিফেন্ড করে, জনগণ ভোট দিলে আবার আওয়ামী লীগে চুরি এই দেশের নেতা যারা নেতৃত্ব দিব এটা হ্যাঁ কমন, এটা হ্যাঁ বাপদাদার সম্পত্তি। চুরি তো আমরা কই না যে করেন না, কারণ আপনারা চুরি ছাড়বেন না, করেন। আপনারা কূটনীতিক সম্পর্কর হোগাও বোঝেন না। আমার কথা হচ্ছে আপনারা দেশের বিপদ হালেন না, আমাকে যেই মানের মানচিত্র বাংলাদেশের এইটাতে আমাকে চলে, কিন্তু আপনার সেভেন সিস্টার লয়ে যাবেন, ভারতের কিছু রাজ্য লয়ে যাবেন, এই সমস্ত এলোমেলো কথা কইলে এইসব দেশ তো আমাকে খারাপ আচরণ করবি। চুরি এই দেশের নেতা যারা নেতৃত্ব দিব এটা হ্যাঁ কমন, এটা হ্যাঁ বাপদাদার সম্পত্তি, কেউই এই রেতনে রেহাই পাইব না। ওটা যেই রাষ্ট্র ক্ষমতায় আইব চুরি করবই। তা আওয়ামী লীগ চুরিও করছে, বালাকিরা দেশও চালাইছে, তা আপনারা তো চুরি করেন, তো সুন্দর করে দেশটা চালান। চুরি তো আমরা কই না যে করেন না, কারণ আপনারা চুরি ছাড়বেন না, করেন। চুরি কমন, দেশটা একটু সুন্দর করে চালান। আপনারা কূটনীতিক সম্পর্কর হোগাও বোঝেন না, এই বিশ্বের বড় বড় দেশের সাথে আবল তাবল কথা কইয়া লিঙ্ক লাগে দেন, যেমন আমরা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাই। এটা আমেরিকা আমাকে তো আমার ইয়া বন্ধ করে দিচ্ছে। এখন ভারত এমন আছে এই সামনে বর্ষা পানি ছাড়িয়া দিব, তো দিলে আমরা হয়তো আমাকে নোয়াখালী ডুবিয়া যাইব, চট্টগ্রাম আর ঢাকা বাণিজ্য রপ্তানি বন্ধ হয়ে যাইব, দেশ হাহাকার ছুটিয়া যাইব। তো আপনারা যদি সব কিছু আউলে দেন তো কি লাভ হইল? আমার কথা হচ্ছে আপনারা দেশের বিপদ হালেন না, আমাকে যেই মানের মানচিত্র বাংলাদেশের এইটাতে আমাকে চলে, কিন্তু আপনার সেভেন সিস্টার লয়ে যাবেন, ভারতের কিছু রাজ্য লয়ে যাবেন, এই সমস্ত এলোমেলো কথা কইলে এইসব দেশ তো আমাকে খারাপ আচরণ করবি। দরকার আছে না আমাকে এগুলি কর। সরকারের একটা উপদেষ্টা আছে মাহফুজ আলম উজরে খামাখা, এর বাড়ি নোয়াখালী লক্ষ্মীপুরে, আমারও বাড়ি ওই জায়গায়। এত নির্বাচন করবো ওই আসনে তো না আমিও নির্বাচন করব, কারণ আমি একটাই মনে করি যে মানুষের এক হচ্ছে বেশি ভরসা করে আমগুরফে, কারণ এর তো এলোমেলো বক্তব্য দেয়, মানে দেশের 12টা বাজায়, তো এক হচ্ছে আমরা ভালো আছি না। আমি মনে করি যারা সব বহির্বিশ্ব মেনটেন করিয়া গোছায় গেছে দেশ চালাইতে পারে হেয়ারই রাষ্ট্র ক্ষমতায়ক, এনা আবেগ দিয়ে দেশ চলে না। তো যারা দেশ চালাইতে পারবো হেয়ারই রাষ্ট্র ক্ষমতায়ক। ওই আমি বাংলাদেশে এমন দল অবশ্যই আছে, এই দেশের জনগণ সিলেক্ট করবো কোন দল আছে, জনগণের ফে ডিফেন্ড করে, জনগণ ভোট দিলে আবার আওয়ামী লীগ আইব, ভোট দিলে জামাত আইব, নয়তো বিএনপি আইব, মানুষ যারা চায় এই তো আইব, বড়ই তো ফয়সালা হইব যে কে দেশ চালাইতে পারে। শুনুন, 80% মানুষ জানে, এখন ছাত্র জনতারা যা করে এটা এই দেশের মানুষের সাথে যায় না, ঠিক আছে? এরা টোটালি উল্টা, এই দেশের মানুষ যা চায় এরা তার বিপরীতে, মানুষের এখন আর এগুলো পছন্দ করে না। ধরেন এই যে পুরো ঢাকাবাসী এই যে আন্দোলন মিটিং মিছিল সংগ্রাম মানে একদম বিষাক্ত হয়ে গেছে। ঢাকা শহরে 2 কোটি মানুষ বসবাস করে, এখন আপনি এই 80% লোকই তো এগুলো আর পছন্দ করে না, কারণ 10 জন ছাত্র একসাথে রাস্তাটা বলক। তো এই জনবহুল একটা শহরে যদি রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, গাড়ি চালায় কেমনি, মানুষ চলে কেমনি, সংসার চলে কেমনি? আরে ভাই, গণতন্ত্র মানে এই যে আপনি মনে করলি রাস্তা কিছু অভিযোগ আছে আপনি লিখিত আকারে দিলেই চলে, কিন্তু ওইটাও কি আপনি পাবলিকের দেওয়ানোর লিগে জড়ানো লাগেনি যে আমার হিম্মত আছে, দম আছে, আমরা কিছু লোক আছি, এটা কি দেওয়ানো লাগেনি? এটা আপনি লিখিত দিলেই তো চলে। আমেরিকাতে পৃথিবীর 195টা স্বাধীন দেশ আছে, তো সব দেশই আন্দোলন হয়, আন্দোলনের কিছু নিয়ম বা ডিসিপ্লিন আছে।